আজকে ডিফারেন্সিয়েশনের নেক্সট ক্লাস। বেসিক্যালি এই ক্লাসটা লেকচার নাম্বার 2। লেকচার নাম্বার 2 দেখো, এর আগের যে ক্লাসটা আমরা পড়েছিলাম ডিফারেন্সিয়েশনের ব্যাপারে, তার বেসিক কিছু অপারেশনগুলো আমরা দেখেছিলাম। তো টপিক দাও ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের লাস্ট ক্লাসে আমরা জাস্ট অ্যালজেব্রিক ডিফারেন্সিয়েশন আমরা দেখেছি। তিনটে ফর্মুলা বেসিক্যালি আমরা পড়েছিলাম। ফার্স্ট ফর্মুলা যেটা ছিল ডিফারেন্সিয়েশন অফ এক্স টু দি পাওয়ার এন উইথ রেসপেক্ট টু ডিএক্স। এটা কি হয়, এনটা বাইরে চলে আসবে, মানে মাল্টিপ্লাই ফর্মে চলে আসবে, অ্যান্ড ডি আর ডিএক্স এগুলো কিছু থাকবে না, এক্স এর জায়গায় এক্স চলে আসবে, আর একটা পাওয়ার মাইনাস হয়ে যাবে n-1। এই পর্যন্ত আমরা দেখেছি, অ্যান্ড এটা হলো ফর্মুলা। তারপর আরেকটা যেটা দেখলাম ওটা হলো অপারেশন। বেসিক্যালি ওটাকে রুল বলা হয়, রুলস। ডিফারেন্সিয়েশনের একটা রুলস আছে। ফার্স্ট যে রুলটা আছে, ডিফারেন্সিয়েশন অফ এম প্লাস এন, মানে এম প্লাস এন ফর্মে যদি থাকে তাহলে কি করব, এটাকে আলাদা করে দেবো। ডিফারেন্সিয়েশন অফ এম প্লাস ডিফারেন্সিয়েশন অফ এন উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা, এবার ফর্মুলার সেকশনটাই আরেকটা কি ফর্মুলা আমরা দেখেছিলাম, যে যদি কোনো ফাংশনের সঙ্গে কনস্ট্যান্ট টার্ম মাল্টিপ্লাই থাকে, ধরো এই যে আমি উপরে যে ফর্মুলাটা নিয়েছি তার সঙ্গে সি কোনো একটা কনস্ট্যান্ট টার্ম মাল্টিপ্লাই আছে, মানে সি ইজ এ কনস্ট্যান্ট, অ্যান্ড ঠিক এই ফর্মে আছে বেসিক্যালি ওয়েয়ার সি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে এই সিটা বাইরে বেরিয়ে যাবে, অ্যান্ড কার ডিফারেন্সিয়েশন হবে, এক্স টু দি পাওয়ার এন উইথ রেসপেক্ট টু এক্স। অ্যান্ড এই সি যেমন আছে, অ্যান্ড এইটাকে আগের লাইনের মতো সেম টু সেম আমরা এখানে বসিয়ে দেবো, এনটাকে এখানে চলে আসবে মাল্টিপ্লাই ফর্মে, অ্যান্ড এক্স টু দি পাওয়ার n-1। ঠিক আছে, তাহলে এই যে তিনটে জিনিস আমরা পড়েছিলাম। আচ্ছা, এই রুলসটার মধ্যে দেখো, যদি এখানটায় ডিফারেন্সিয়েশন অফ এম আর এখানে যদি মাইনাস থাকে, আর এই যে ডিএক্স এই ফর্মে যদি থাকে, তাহলে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন অফ এম উইথ রেসপেক্ট টু এক্স, এখানে একটা মাইনাস দেব, অ্যান্ড ডিফারেন্সিয়েশন অফ এন উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, এই জিনিসপত্রগুলো আমরা দেখেছি। আজকে যেটা আমরা নেক্সট ক্লাসে আমরা যেটা আজকে পড়বো সেটা হলো পার্টিকুলার কোন একটা কনস্ট্যান্ট, মানে ওনলি ফর কনস্ট্যান্ট একটা টার্ম থাকবে। ধরো যে এখানটা আমি তোমাকে একটা ফর্মুলা লিখলাম, এইটা তুমি 3 নম্বর ফর্মুলা দিতে পারো, যে ডিফারেন্সিয়েশন অফ এনি কনস্ট্যান্ট ওনলি ফর কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু এক্স, তো এইটার ভ্যালু হবে 0। ঠিক আছে, এর কয়েকটা আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব। যেমন এরকম দেওয়া আছে, ডিফারেন্সিয়েশন অফ 5 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা কি হবে, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কিছু হয় না। কেন হয় না, কারণ ডিফারেন্সিয়েশন মানে কি, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স, মানে এক্স অ্যাক্সিসের দিকেও চেঞ্জ হবে আর ওয়াই অ্যাক্সিসের দিকেও চেঞ্জ হবে। তাহলে এখানটায় দেখো, ওয়াই অ্যাক্সিসটা মানে এই যে উপরে যে টার্মটা রয়েছে এই টার্মটা কোনো একটা পার্টিকুলার ভ্যালু দেওয়া রয়েছে। ঠিক আছে, অ্যান্ড এই যে ডিএক্স যেটা, এটা এক্স অ্যাক্সিসের দিকে চেঞ্জ, আর এইখানটায় এটা ওয়াই অ্যাক্সিসের কোনো চেঞ্জ হয়নি, তাই জন্য এটা 0 হবে। তো তুমি ধরে নাও, এটা একটা মুখস্থ করে নেবে, যে ডিফারেন্সিয়েশন অফ এনি কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু এক্স হোক বা অন্য কোনো রেসপেক্টে তোমাকে করতে বলছে, আমরা একটু পরে দেখবো সেগুলো। তো আপাতত এটা দেখো, যে ডিফারেন্সিয়েশন অফ 5 উইথ রেসপেক্ট টু এক্স, এটা তুমি 0 পাচ্ছ। যেরকম কোনো কোয়েশ্চেন এরকম দেওয়া আছে যে y ইকুয়াল টু √6, ঠিক আছে, √6, তো dy বাই dx। ক্লিয়ার, তাহলে y এর জায়গায় √6 বসাবো অ্যান্ড dx। তাহলে এইটা দেখলে যে পার্টিকুলার কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার আর নাম্বারের ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0, মানে কোনো কনস্ট্যান্ট 0। ঠিক আছে, তাহলে এখানটায় আমরা কয়েকটা এক্সাম্পল আরো কিছু দেখবো, যে এই যে উপরে যে ফর্মুলাগুলো নিয়েছি আর এখানে যে অপারেশনগুলো আছে, এই যে রুলসগুলো আছে, এইগুলো মিক্স করে একটা কয়েকটা এক্সাম্পল আমরা এখানটায় দেখছি।
নেক্সট কোশ্চেন, ধরো y ইকুয়াল টু 2x টু দি পাওয়ার 5 প্লাস 3x টু দি পাওয়ার 6 প্লাস 1। ঠিক আছে, তাহলে এখানটাই ফাইন্ড তোমাকে বার করতে হবে dy বাই dx। ঠিক আছে, তাহলে তুমি এখানে dy বাই dx বসাও অ্যান্ড y এর জায়গায় যা দেওয়া আছে সেম টু সেম এখানটায় লেখো। তাহলে 6x প্লাস 1 বাই dx। এবার দেখো এটা কেমন কেমন ফর্মে আছে। দেখো এই যে জিনিসগুলো m প্লাস n প্লাস সামথিং আরেকটা কিছু নিয়ে নাও, এই যে এই অ্যাডিশন রুল, এই অ্যাডিশন রুলের মতো দেখতে লাগছে এটা। ঠিক আছে, তাহলে এটা কি করব, এটাকে আলাদা আলাদা করে দেব, প্রত্যেকটা টার্ম আলাদা করে লিখব। dx প্লাস অ্যান্ড 3x টু দি পাওয়ার 6 বাই dx প্লাস ডিফারেন্সিয়েশন অফ 1 উইথ রেসপেক্ট টু x। এবার দেখো এই জিনিসপত্রগুলো আমরা আগের ক্লাসে পড়েছি। তাহলে এইটা কি হবে, 2 ইজ এ কনস্ট্যান্ট, এই 2টা কনস্ট্যান্ট যেটা রয়েছে সেটা মাল্টিপ্লাই ফর্মে, মানে x টু দি পাওয়ার 5 এর সঙ্গে গুণ অবস্থায় আছে, তাই জন্য এই 2টা বাইরে বেরিয়ে যাবে। অ্যান্ড তারপরে কোন ফর্মুলাটা ব্যবহার করব, x টু দি পাওয়ার n, এই যে এই ফর্মুলাটা ব্যবহার করব, এই ফর্মুলাটা, এই যে x টু দি পাওয়ার n বাই dx ইকুয়াল টু এই জিনিসটা আমরা ব্যবহার করব। তাহলে দেখো এই যে মানে 5টা সামনে চলে আসবে অ্যান্ড x টু দি পাওয়ার 5 মাইনাস 1, ক্লিয়ার। অ্যান্ড প্লাস এখানটাও 3টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে ইনটু এই যে পাওয়ারে যেটা আছে সেইটা সামনে চলে আসবে মাল্টিপ্লাই ফর্মে 6টা অ্যান্ড x টু দি পাওয়ার 6 মাইনাস 1। অ্যান্ড এইখানটায় দেখো যেটা একটু আগে আমরা এখানটায় পড়লাম, ডিফারেন্সিয়েশন অফ এনি কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু এক্স ইকুয়াল টু কি দেবে, 0, মানে 1টা কনস্ট্যান্ট যে টার্ম এর ডিফারেন্সিয়েশন করলে আমি 0 পাবো। তাহলে এখানটা দেখো এটা হলো 5 টু যা 10 অ্যান্ড এক্স টু দি পাওয়ার 4 প্লাস এটা 18 এক্স টু দি পাওয়ার 5 প্লাস 0, তো 0টা লিখবো না, অ্যান্ড dy বাই dx। এটা হলো অ্যান্সার। আর কয়েকটা কোশ্চেন দেখি। ডিফারেন্সিয়েশন বেসিক্যালি y ইকুয়াল টু 3x টু দি পাওয়ার 2 প্লাস 4x টু দি পাওয়ার কিউব মাইনাস 3 এরকম দেওয়া আছে। তাহলে দেখো dy বাই dx তোমাকে বার করতে হবে, ফাইন্ড dy বাই dx, dy বাই dx। তাহলে কি করব, y এর জায়গায় যা আছে তাই পুট করে দেব, জাস্ট 4x কিউব মাইনাস 3 বাই dx, যা আছে তাই পুট করব। এবার এটাকে আলাদা আলাদা করে আমরা লিখব, x স্কোয়ার বাই dx প্লাস ডিফারেন্সিয়েশন অফ 4x টু দি পাওয়ার কিউব বাই dx মাইনাস ডিফারেন্সিয়েশন অফ 3x বাই dx। এবার দেখো এই 3 ইজ এ কনস্ট্যান্ট মাল্টিপ্লাই ফর্মে আছে, তাই জন্য 3টা ডিফারেন্সিয়েশন হবে না, বাইরে বেরিয়ে যাবে। যখন কোনো কনস্ট্যান্ট গুণ অবস্থায় থাকবে, এই যে মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, তখন এই 3টা বাইরে বেরিয়ে যাবে। অ্যান্ড তারপর দেখো x টু দি পাওয়ার n ফর্ম চলে আসছে, x টু দি পাওয়ার n ফর্ম, তাহলে এই 2টা বাইরে চলে আসবে মাল্টিপ্লাই ফর্মে অ্যান্ড x টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 মাইনাস 1। আর এখানটা দেখো 4টা বাইরে বেরিয়ে যাবে, তারপর 3টা সামনে চলে আসবে অ্যান্ড x টু দি পাওয়ার 3 মাইনাস 1 অ্যান্ড মাইনাস এটা হলো 0। তাহলে এটা কত হচ্ছে, 6x টু দি পাওয়ার 1, বেসিক্যালি 6x অ্যান্ড এটা 12 অ্যান্ড x টু দি পাওয়ার 2। এটা হলো অ্যান্সার, dy বাই dx। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো যে আমরা এখানটায় যা কিছু এতদূর অবধি পড়লাম, মানে আগের লেকচারটা আর এই সেকেন্ড লেকচারটায় যা কিছু আমরা পড়লাম, সবকিছুতে আমরা কি দেখলাম যে dx মানে নিচে কার রেসপেক্টে তোমাকে ডেরিভেটিভ করতে বললাম, dx এর রেসপেক্টে, বেসিক্যালি x এর রেসপেক্টে, মানে ডিফারেন্সিয়েশন অফ y উইথ রেসপেক্ট টু x। ঠিক আছে, এখানটায় সবসময় আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করেছি। এবার এইখানটায় একটু আমরা আলাদা চেঞ্জেস কিছু দেখব। ধরো যে এরকম দেওয়া আছে যে s ইকুয়াল টু টি টু দি পাওয়ার কিউব,
ঠিক আছে? তাহলে তোমাকে বার করতে বললো যে ডিএস বাই ডিটি, তাহলে এইটা বার করতে হবে। তাহলে এই জিনিসটাকে আমি পড়বো কি করে, যে ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন অফ এস, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু টি, মানে তোমাকে এসটাকে ডিফারেন্সিয়েট করতে হবে কার রেসপেক্টে, টি এর রেসপেক্টে। আর আমরা আগে কি দেখেছিলাম, ডি ওয়াই বাই ডিএক্স, মানে ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে? তাহলে এখানেও সেম একই জিনিসই এখানটায় ফর্মুলা অ্যাপ্লাই হবে, যেরকম তোমাকে ডি এস বাই ডিটি বার করতে বললো, তাহলে এস এর জায়গায় যা কিছু দেওয়া আছে বসিয়ে দাও, টি টু দি পাওয়ার কিউব অ্যান্ড ডিটি। ক্লিয়ার? এবার দেখো, একটু আগে আমরা কি পড়লাম, এক্স টু দি পাওয়ার কিউব বাই ডিএক্স ইকুয়াল টু 3 × x⁻³ - 1। এবার এখানটায় কম্পেয়ার করো, দেখো তোমাকে যার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলবে বা যার রেসপেক্টে তোমাকে ডিফারেন্সিয়েশন করতে বলবে সেই জিনিসটা উপরে আছে কিনা, শুধু সেইটাকেই টার্গেট করব। তোমাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে বলেছে, এখানটা আমি এক্সটাকে শুধু টার্গেট করলাম আর দেখলাম এক্স এর পাওয়ার সামথিং কিছু আছে, তাই জন্য এই ফর্মুলাটা ব্যবহার হলো, মানে ডিফারেন্সিয়েশন অফ এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা, একদম ফার্স্ট ফর্মুলাটা ব্যবহার হলো। ঠিক সেরকম এখানে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে বললো, টি এর রেসপেক্টে, তাহলে আমি শুধু টিটাকেই টার্গেট করব যে টিটা কোথায়, তাহলে টিটা এখানটায় আছে, অ্যান্ড এখানটায় কি দেখলাম যে টি এর পাওয়ার সামথিং কিছু আছে, বেসিক্যালি এন। তাহলে এইটা আমার ঠিক এরকম ফর্মুলার মতো কাজে আসছে, যে ডিফারেন্সিয়েশন টি টু দি পাওয়ার এন উইথ রেসপেক্ট টু টি, তাহলে এনটা সামনে চলে আসবে টি টু দি পাওয়ার n-1। বোঝা গেল? তাহলে এইরকম ভাবে আমরা এটাকে ডিফাইন করব, মানে তোমাকে যার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলবে সেটাকেই তোমাকে টার্গেট করতে হবে উপরে, সেটা কোথায় আছে। এবার দেখলাম যে এইটা টি টু দি পাওয়ার এন ফর্মে আছে, তাই জন্য ঠিক ওরকম যদি এক্স টু দি পাওয়ার এন ফর্মে থাকে, যেভাবে ভাঙলাম ঠিক এইটাও এখানে ওইভাবেই আমরা সলভ করবো। তাহলে এটা থ্রিটা এখানে চলে আসবে টি টু দি পাওয়ার 3-1। ওকে, তো দেখো এখানটা আরেকটা এক্সাম্পল নিচ্ছি। ধরো এরকম দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু টি টু দি পাওয়ার 4, ঠিক আছে? তোমাকে বার করতে হলো যে ডি ওয়াই বাই ডিটি। ক্লিয়ার? তো এটাকে কিভাবে পড়বো, ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু টি, মানে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমি ওয়াই এর জায়গায় যা দেওয়া আছে তাই বসাবো, ওয়াই এর জায়গায় টি টু দি পাওয়ার 4 বাই ডিটি, অ্যান্ড এবার দেখো আমার এক্স টু দি পাওয়ার এন যে ফর্মটা সেই ফর্মের মতো এটা ম্যাচ করছে, এক্স টু দি পাওয়ার এন ফর্মের মতো। তো দেখো তোমাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বললো, টি এর রেসপেক্টে, আর এইখানটা দেখো টিটা সঙ্গে কিছু পাওয়ার রয়েছে, তাহলে এইটা ওই টি টু দি পাওয়ার এন ফর্ম, এই যে টি টু দি পাওয়ার এন ফর্ম। তাহলে ঠিক এই জিনিসটা এখানে বসিয়ে দেবো, যে এনটা সামনে চলে আসবে 4 অ্যান্ড টি টু দি পাওয়ার 4-1, তাহলে এটা কত হলো, 4 টি টু দি পাওয়ার কিউব। আরেকটা এক্সাম্পল দেখো, যে এরকম দেওয়া আছে যে থিটা ইকুয়াল টু তোমার ভি টু দি পাওয়ার কিউব, ঠিক আছে? তাহলে তোমাকে এখানে বার করতে বলেছে ডি থিটা বাই ডিভি, ঠিক আছে, ডি থিটা বাই ডিভি। তাহলে তুমি এখানে বসাও যে এখানটা বসাও ডি থিটা বাই ডিভি ইকুয়াল টু থিটার জায়গায় ভি কিউব বসিয়ে দাও, থিটার ভ্যালু যা দেওয়া আছে তাই বসাবো। এবার দেখো ডিফারেন্সিয়েশন অফ ভি কিউব উইথ রেসপেক্ট টু ভি, মানে তোমাকে ভির রেসপেক্টে ডেরিভেটিভ করতে বললো, এবার আমার টার্গেটটা কি থাকবে, জাস্ট ভি। তাহলে এই ভিটাকে আমি টার্গেট করলাম, তাহলে দেখলাম ভিটা সামথিং কিছু পাওয়ারে আছে, তাই জন্য এই পাওয়ারটা কি হবে, সামনে চলে আসবে, অ্যান্ড ভি টু দি পাওয়ার 3-1, তার মানে 3 × v²। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল আমরা এখানটা দেখবো, যে কোশ্চেন তোমাকে এরকম দেওয়া আছে যে এস ইকুয়াল টু 4 × t² প্লাস 3 × t টু দি পাওয়ার কিউব প্লাস 1, এরকম দেওয়া আছে। তাহলে ds বাই ডিটি বার করতে হবে, ds বাই ডিটি, ঠিক আছে, ds বাই ডিটি। তাহলে তোমাকে এখানটা লেখো ds বাই ডিটি
আর এস এর জায়গায় 4t² প্লাস 3t³ প্লাস 1 এই জিনিসটা বসালাম অ্যান্ড এখানটায় ডিটি। এখানটায় ডিটি। এবার দেখো তোমাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বললো, টি এর রেসপেক্টে, তাহলে তুমি টিটাকেই শুধু টার্গেট করবে, আর টিটাকে শুধু টার্গেট করবে, আর বাদ বাকি জিনিস যা কিছু থাকবে সবকিছু কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে অলরেডি আমরা জানি 4 ইজ এ কনস্ট্যান্ট, 3 ইজ এ কনস্ট্যান্ট অ্যান্ড 1 ইজ এ কনস্ট্যান্ট। তাহলে আমার টার্গেট সবসময় টিটাকে থাকবে, আর বাদ বাকি যা কিছু থাকবে সবকিছুই কনস্ট্যান্ট। তাহলে এখানটায় বসাও, এই এই তিনটাকে আমরা আলাদা করতে পারি, কারণ কি এটা এম প্লাস এন ফর্ম ওরকম টাইপের আসছে, মাঝখানে প্লাস রয়েছে, এই যে মাঝখানে প্লাস, তাই জন্য এটা তিনটে আলাদা আলাদা করে লিখতে পারবো। এবার আমরা একবারে করবো, তাহলে এই যে দেখো এটা কত হবে, 4 ইন্টু এখানটায় 2, এখানে 2 আসবে, আর এখানটায় জাস্ট 2 মাইনাস 1, ক্লিয়ার। অ্যান্ড এখানটায় 3টা বাইরে বেরিয়ে যাবে, অ্যান্ড পাওয়ারে যা আছে সেটা সামনে চলে আসবে, অ্যান্ড t⁻³ 3 মাইনাস 1। অ্যান্ড এই যে 1টা যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, তাহলে এটা কত আসবে, 8 ইন্টু t⁻1 প্লাস 9 t⁻² প্লাস 0, তাহলে 0টা লিখবো না। এইটা হলো একটা টাইপ। আরেকটা কোশ্চেন দেখি, যে ভি ইকুয়াল টু 6t⁻³ প্লাস জেড এরকম দেওয়া আছে, প্লাস 3t² এরকম দেওয়া আছে। তোমাকে বার করতে হবে dv/dt। এটা খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও ভালো করে, dv/dt। তাহলে তোমাকে যা বার করতে বলেছে তুমি এখানটায় লেখো। এবার ভি এর জায়গায় যা কিছু দেওয়া থাকবে সেটা এখানটায় পুট করে দাও, জেড প্লাস 3t² ডিটি, ক্লিয়ার। এবার দেখো এইটাকে আমরা এরকম আলাদা আলাদা ফর্মে লিখলাম, ডিটি প্লাস dz/dt and plus d/3t²/dt। ঠিক আছে, এবার দেখো এইখানটাই 6টা মাল্টিপ্লাই ফর্মে, দেখো টি রেসপেক্টে ডেরিভেটিভ করতে বললো, উপরে আমার টি আছে, তাই তো, টি রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলেছে, উপরে টি রয়েছে, তাহলে 6টা বাইরে বেরিয়ে যাবে, পাওয়ারটা সামনে চলে আসবে, আর একটা মাইনাস করে দেবো, প্লাস এইটা ভালো করে দেখো সেকেন্ড টার্মটা, তোমাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে বললো, টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে উপরে দেখো টি আছে, টি নেই, উপরে রয়েছে জেড, তার মানে এইখানটাই তোমাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বললো, টি এর রেসপেক্টে, তাহলে উপরে কোনো জায়গায় টি নেই, তার মানে জেড ইজ এ কনস্ট্যান্ট, জেডটা কনস্ট্যান্ট, তাহলে এখানটায় যেহেতু টি নেই শুধু জেডটা রয়েছে, তাহলে জেডটা হলে কনস্ট্যান্ট, তাহলে এই টার্মটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, তাহলে তোমাকে যার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলবে তুমি সেটাকেই টার্গেট করবে, আর বাদ বাকি জিনিসপত্র সবকিছুই কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা 0 পাবো, অ্যান্ড এইটা 3, এই টার্মে 3টা বাইরে বেরিয়ে যাবে, 2টা এখানে চলে আসলো মাল্টিপ্লাই ফর্মে, অ্যান্ড 2 মাইনাস 1, তাহলে এটা 18t² অ্যান্ড প্লাস ওইটা 0 তো 0 প্লাস 3 2 যা 6 অ্যান্ড টি, এটা হলো অ্যান্সার। আরেকটা এক্সাম্পল দেখি, এরকমই কোয়েশ্চেন এরকম দেওয়া আছে যে y ইকুয়াল টু 2x প্লাস জেড এরকম দেওয়া আছে, তোমাকে ফাইন্ড করতে হবে যে dy/dx, ক্লিয়ার। তাহলে তুমি এখানটায় লেখো dy/dx অ্যান্ড y এর জায়গায় 2x প্লাস জেড বাই dx, ঠিক আছে, 2x প্লাস জেড বাই dx। এবার দেখো তোমাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বললো, এক্স এর রেসপেক্টে, ঠিক আছে, তাহলে তুমি এক্স গুলোকেই শুধু দেখবে, বাদ বাকি যা কিছু আছে সব কনস্ট্যান্ট, তাহলে আমার টার্গেটটা শুধু কার কার হবে, যার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলবে সেইটাই আমার টার্গেট, তাহলে এখানটাই এক্স আমার টার্গেট, তাহলে আমি শুধু এক্সটাকেই দেখবো,
আর বাদ বাকি যা কিছু আছে সবকিছুই কনস্ট্যান্ট। তাহলে দেখো এখানটায় 2টা বাইরে বেরিয়ে গেল, অ্যান্ড এখানটা কি আছে, এক্স এর পাওয়ার 1, তাহলে এক্স এর পাওয়ার 1 এর ডিফারেন্সিয়েশন কত হবে, এখানটা 1 চলে আসবে, এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 প্লাস, আর এটা কি হলো 0, তাহলে এটা 2 ইন্টু, আর এখানটা কি আসবে 0, তার কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, তাহলে এইটার ভ্যালু আমরা কি লিখি 1, তাহলে জাস্ট এখানটা আমরা কি পেলাম 2 পেলাম, এটাই অ্যান্সার। ঠিক আছে, আরেকটা কোশ্চেন দেখি। এরকম দেওয়া আছে যে কোশ্চেন ভি ইকুয়াল টু 3x কিউব প্লাস 2w, ঠিক আছে, dy বাই dx, সরি dv বাই dx, এটা বার করতে হবে। তাহলে তুমি এখানে লেখো dv বাই dx, অ্যান্ড এখানটাই v এর জায়গায় পুট করে দাও x কিউব 3x কিউব প্লাস 2w বাই এখানটাই dx। ক্লিয়ার? এবার দেখো কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বললো, এক্স এর রেসপেক্টে, তাহলে এক্সটাকে শুধু টার্গেট করব, আর বাদ বাকি কি হবে সবকিছুই কনস্ট্যান্ট। তাহলে এখানে মাঝখানে প্লাস রয়েছে, তাহলে এটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারবো। আচ্ছা একবারে আমরা শর্টে করছি, তাহলে এক্স আমার টার্গেট, তাহলে বাদ বাকি যা কিছু থাকবে সবকিছু কনস্ট্যান্ট। তাহলে থ্রিটা দেখো এখানে মাল্টিপ্লাই ফর্মে রয়েছে, থ্রিটা বাইরে বেরিয়ে যাবে, ইন্টু পাওয়ারে কি আছে 3, সেটা মাল্টিপ্লাই ফর্মে সামনে চলে আসবে, অ্যান্ড এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1, অ্যান্ড এইটা 2টা বাইরে বেরিয়ে গেল, 2টা কনস্ট্যান্ট, অ্যান্ড দেখো ডাব্লুটাও কনস্ট্যান্ট। কেন? কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বললো, এক্স এর রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, তাই জন্য এই পুরো ভ্যালুটাই কনস্ট্যান্ট। এটা হলো 0, তাহলে এটা 3 3 যা 9, অ্যান্ড এক্স টু দি পাওয়ার স্কোয়ার, এটা হলো অ্যান্সার। আচ্ছা আরেকটা কোশ্চেন দেখো যে ভি ইকুয়াল টু বা y equal to 3x to the power square plus z, এবার তোমাকে ফাইন্ড আউট করতে বললো যে dy by dz, এইটা মন দিয়ে দেখো dy by dz। ঠিক আছে, তাহলে তুমি dy by dz এখানটায় লেখো, অ্যান্ড y এর জায়গায় যা আছে তাই পুট করে দাও। এবার কার রেসপেক্টে বলেছে, z এর রেসপেক্টে, তাহলে আমার টার্গেটটা কি হবে, শুধু যার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলবে সেটাই আমার টার্গেট। তাহলে এইখানটাই টার্গেটটা কোথায় দেখবো, জেডটাকে, অ্যান্ড বাদ বাকি যা কিছু থাকবে সবকিছুই কনস্ট্যান্ট। ক্লিয়ার? আমাকে যার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলবে সেটাই আমার টার্গেট হবে, তাহলে উপরে এই জেডটা আমার টার্গেট, অ্যান্ড বাদ বাকি যা আছে সেইগুলো কনস্ট্যান্ট, তাহলে এই টার্মটা এখন কনস্ট্যান্ট, এই টার্মটা এখন কনস্ট্যান্ট এই কোশ্চেনের জন্য। তাহলে এইটা 0 পাবো, আর এখানটায় dz বাই জেড, তাহলে এইটা কি আসবে 1, dz বাই জেড এটার ভ্যালু 1, তাহলে এটা 1 পেলাম, তো dy বাই dz ইকুয়াল টু 1। আরেকটা কোশ্চেন দেখি যে v ইকুয়াল টু 3x টু দি পাওয়ার 10 প্লাস থিটা থিটা টু দি পাওয়ার স্কোয়ার, অ্যান্ড ফাইন্ড dv বাই d থিটা, এরকম dv বাই d থিটা। তাহলে দেখো, তাহলে তুমি এখানে dv বাই d থিটা লেখো, অ্যান্ড v এর জায়গায় 3x টু দি পাওয়ার 10 অ্যান্ড থিটা টু দি পাওয়ার স্কোয়ার বাই থিটা, বাই থিটা। ওকে, এবার কি করবে, তোমার টার্গেটটা কি থিটা, ঠিক আছে, থিটার রেসপেক্টে তোমাকে ডিফারেন্সিয়েশন করতে বলেছে, তাহলে আমি টার্গেট শুধু থিটাটাকে করব, বাদ বাকি যা কিছু আছে সব কিছুই কনস্ট্যান্ট। তাহলে সবকিছু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই প্রথম টার্মটা 0 প্লাস, এটা কত আসবে 2 ইন্টু থিটা টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে 2 ইন্টু থিটা, 2 ইন্টু থিটা। ওকে, আচ্ছা এটা হলো অ্যান্সার। তাহলে এই পর্যন্ত আমরা কি দেখলাম যে
আমাকে যার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলবে সেইটাই আমার টার্গেট হবে, আর বাদ বাকি সবকিছু কনস্ট্যান্ট হবে। আচ্ছা, কিছু আমরা মিসলেনিয়াস কোশ্চেন গুলো করবো এখান থেকে, তারপরে নেক্সট অপারেশন আমরা যাব। এই যে দেওয়া আছে, তো এতক্ষণ যা কিছু পড়লাম দেখো সব প্লাস ফর্মে ছিল, কোনো কিছু এখানটা ফ্র্যাকশন ফর্মে নেই। এই যে কোশ্চেনটা দেখো 3x² প্লাস জেড, ঠিক আছে, তাহলে এখানটাও কোশ্চেনটা দেখো জাস্ট এখানটায় নিউমেটার গুলো রয়েছে, ডেনোমিনেটর কিছু নেই, মানে কোনো ফ্র্যাকশন ফর্ম নেই এখানটায়। এখানেও দেখো সব শুধু নিউমেটার রয়েছে, ডেনোমিনেটর কোনো কিছুই নেই, এখানে শুধু নিউমেটার। ঠিক আছে, এবার আমরা যে টার্মগুলো দেখবো সেটা এতদূর অবধি যা ফর্মুলা পড়িয়েছি, এই যে তুমি এই যে তিনটে ফর্মুলা পড়লে বা আর একটা যে অপারেশন গুলো পড়লে, এইখান থেকেই আমরা কিছু মিসলেনিয়াস কোশ্চেন গুলো এইখান থেকে ব্যবহার করেই করবো এখন। ওকে, তাহলে দেখো কোশ্চেন এরকম দেওয়া আছে যে y ইকুয়াল টু 4t² প্লাস 1 বাই টি এরকম দেওয়া আছে। দেখো এবার এটা ফ্র্যাকশন ফর্ম চলে আসলো, ডিফারেন্সিয়েশন ইন সিম্পল ফ্র্যাকশন ফর্ম। ক্লিয়ার? তাহলে এরকম যদি ফ্র্যাকশন ফর্মে থাকে তখন আমরা কি করব? আমাদের কাছে আপাতত আমরা ওই তিনটেই ফর্মুলা পড়েছি, বা একটা অপারেশন পড়লাম আর দুটো বা তিনটে ফর্মুলা পড়লাম। ঠিক আছে, তাহলে ওই কটা যে কটা আছে ওই কটা দিয়েই এখানে সলভ হবে, আর কিছু আমরা এখনো আপাতত অপারেশন কোনো কিছু দেখিনি, তো সেই দিয়েই আমরা এটা করব। তাহলে দেখো তোমাকে যখন এরকম কোনো কোশ্চেন থাকবে, আর তারপরে সবসময় এখানটায় তুমি দেখবে যে এই যে নিচে যে টার্মটা আছে এখানটা যদি সিঙ্গেল একটা টার্ম থাকে, মানে জাস্ট এখানে টি রয়েছে, কোন একটা t² থাকলো বা x² থাকলো, মানে সিঙ্গেল একটা টার্ম, এখানে সিঙ্গেল, এখানে দেখো কটা টার্ম, দুখানা টার্ম আছে, দুটো টার্ম আছে, নিচে দেখো সিঙ্গেল একটা টার্ম আছে, তাহলে এইটাকে আমরা ছোট করতে পারবো, মানে আলাদা আলাদা করে লিখতে পারবো, মানে t² + 1/t। ঠিক আছে, তোমাকে এখানটা বার করতে বলেছে dy/dt বার করতে হবে। তাহলে dy/dt বার করার আগে এই yটাকে আমরা সিম্পলিফাই করে নিলাম, তাহলে এই t and এই t ক্যান্সেল আউট, তাহলে কত হবে 4t + 1/t। ক্লিয়ার? and y ইকুয়াল টু 4t + 1/t। তাহলে দেখো এখন ছোট হয়ে গেছে, আর এই জিনিসগুলো আগের কোশ্চেনের জায়গার মতো চলে এসেছে। তাহলে এবার নাও বসাও যে dy/dt, তাহলে y এর জায়গায় যা থাকবে 4t + 1/t, 1/t বাই dt। এবার এটাকে তুমি আলাদা করে লিখতে পারো যে 4t/dt প্লাস ডিফারেন্সিয়েশন অফ 1/t বাই dt। ঠিক আছে, তাহলে এই 4টা বাইরে বেরিয়ে যাবে, অ্যান্ড t এর ডিফারেন্সিয়েশন দেখো কি হবে, এই t টার ডিফারেন্সিয়েশন 1, তাহলে বেসিক্যালি এখানটায় 4 লিখবো আর এইটা 1, অ্যান্ড অ্যান্ড এই জায়গাটায় টি 1/t, 1/t আছে, তাহলে এটা কি করব, টিটাকে উপরে নিয়ে যাও, টিটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে কেমন দেখতে লাগবে, দেখো ডিফারেন্সিয়েশন আমি এখানে সাইডে করছি t⁻⁻1/dt, তাহলে পাওয়ারটা দেখো -1 আছে, তাহলে -1টা সামনে চলে আসবে, ইনটু t⁻⁻1 -1, তাহলে -1 ইনটু t⁻2, মানে আমরা কি করি মাইনাস করি, মানে n-1 করা হয়, ঠিক সেরকম এই যে এটা করলো, তাহলে এটা -1 ইন্টু t⁻2, তাহলে 4 এখানটায় মাইনাস এই 1/t², এইটা হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে আর কয়েকটা কোশ্চেন এখানটা দেখবো আমরা। y ইকুয়াল টু 6t³ প্লাস 4t² বাই t দেওয়া আছে, 2t দেওয়া আছে, ধরো এরকম। ফাইন্ড dy/dx, এইটা তোমাকে বার করতে হবে, dy/dx। তাহলে তুমি এখানটায় বসাও যে dy/dx, তাহলে y এর জায়গায়, আচ্ছা এইটা করার আগে আমরা yটাকে একটু ছোট করে নিই, yটাকে, তাহলে yটাকে যদি ছোট করি তাহলে 6t³ / 2t, এটাকে আলাদা করে নিলাম, কারণ কি নিচে দেখো সিঙ্গেল একটা টার্ম আছে, তাই জন্য এটাকে ছোট করতে পারবো,
অ্যান্ড 2t, তাহলে 2 থেকে 2 এটা ক্যান্সেল হবে, তাহলে এটা 3 অ্যান্ড এটা কত 2 পাওয়ার, তাহলে এখান থেকেও ক্যান্সেল হবে আর এটা কত আসবে 2, তাহলে অ্যান্সার কত পেলাম 3t স্কোয়ার প্লাস 2t। ঠিক আছে, এই যে y পেলাম। এবার তুমি বার করতে পারবে ইজিলি যে dy বাই ডি, সরি এখানটায় x করে নাও, dy বাই সরি dt অ্যান্ড এখানটায়ও dy বাই dt। ঠিক আছে, তাহলে এখানটায় 3t স্কোয়ার প্লাস 2t বাই dt। ঠিক আছে, এবার দেখো তোমাকে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলেছে, তাহলে t টা কোথায় আছে দেখো, এখানে একটা টার্ম আছে, এখানে একটা টার্ম আছে, তাহলে ডিফারেন্সিয়েশন হবে অবশ্যই। তাহলে দেখো 3টা মাল্টিপ্লাই ফর্মে রয়েছে, বাইরে বেরিয়ে গেল, অ্যান্ড টি এর স্কোয়ার তাহলে 2টা সামনে চলে আসবে ইন্টু টি অ্যান্ড 2 মাইনাস 1 প্লাস, আর এখানটা কত 2 অ্যান্ড টি টু দি পাওয়ার 1 মাইনাস 0, বেসিক্যালি এটা 1 চলে 0 চলে আসবে, তাহলে এটা 1 2, তাহলে এটা কত পেলাম 3 2 যা 6 অ্যান্ড টি প্লাস 2, তাহলে ডি ওয়াই বাই ডিটি, এই যে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এই কটা টাইপ আমরা দেখলাম, এই যে টাইপগুলো, এই টাইপগুলো আমরা দেখলাম। তো তোমাদের যদি এরকম কিছু থাকে তাহলে এইভাবে করতে হবে। ধরো এখানে কোনো একটা কোশ্চেন দেওয়া আছে, যেরকম কনস্ট্যান্ট যে টার্মটা y ইকুয়াল টু 3t টু দি পাওয়ার 5 প্লাস এখানটায় z অ্যান্ড বাই এখানটায় t দেওয়া আছে। ঠিক আছে, এখানটায় টি স্কোয়ার দেওয়া, ওকে, অ্যান্ড এখানটায় বার করতে বললো ডি ওয়াই বাই ডিটি, এরকম বার করতে হবে। তাহলে তুমি এই ওয়াইটাকে আগের থেকে ছোট করে নাও, তাহলে টি টু দি পাওয়ার 5 অ্যান্ড বাই টি স্কোয়ার প্লাস জেড বাই টি স্কোয়ার, এরকম আলাদা করে নিলাম। তাহলে দেখো এখানটাই স্কোয়ার, এখানে 5 মানে 3, এইটা, আর দেখো এটা পরের টার্মটা ক্যান্সেল আউট হচ্ছে না, তাহলে 3t টু দি পাওয়ার কিউব প্লাস জেড বাই টি স্কোয়ার, আর এটা ওয়াই পেলাম। ঠিক আছে, এবার তোমাকে কি বার করতে বলেছে ডি ওয়াই বাই ডিটি, তাহলে ওয়াই এর জায়গায় তুমি পুট করে দাও টি 3t কিউব প্লাস জেড বাই টি স্কোয়ার বাই ডিটি। ঠিক আছে, এবার দেখো প্রথম টার্মের জন্য আমরা এটা জানি, তাহলে 3টা বাইরে বেরিয়ে যাবে অ্যান্ড পাওয়ার 3টা সামনে চলে আসবে অ্যান্ড টি টু দি পাওয়ার 3 মাইনাস 1। আচ্ছা, পরের টার্মের জন্য দেখো কি আছে জেড বাই টি স্কোয়ার, আমাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বললো টি এর রেসপেক্টে, তাহলে টার্গেট কি করব সবসময় টিটাকে টার্গেট করব, আর বাকিগুলো কি হবে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটাকে বাইরে বার করে দাও। এবার কি আছে দেখো, এবার কি 1/t স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত হবে টি 1/t স্কোয়ার, মানে এটাকে উপরে নিয়ে যাও টি টু দি পাওয়ার -2 অ্যান্ড ডি বাই ডিটি, এটা সাইডে লিখলাম ডি বাই ডিটি, তাহলে এটা তুমি অবশ্যই করতে পারবে। তাহলে এটা কত আসবে -2টা বাইরে চলে আসলো, মাল্টিপ্লাই ফর্মে টি টু দি পাওয়ার -2 অ্যান্ড -1, তাহলে এটা কত 9t টু দি পাওয়ার স্কোয়ার, এই মাইনাসটা সামনে চলে আসলো, এবার 2 এখানটায় z ইন্টু টি টু দি পাওয়ার -q, এটা হলো অ্যান্সার। তাহলে এই গোটা জিনিসপত্র আমরা এখানটা দেখলাম। এরপর নেক্সট যে টপিকটা বা নেক্সট অপারেশন, এবার দেখো এখানটায় আমরা যা পড়লাম এর আগে কয়েকটা ফর্মুলা আমরা পড়েছিলাম, তিনটে ফর্মুলা, এই তিনটে ফর্মুলা আমরা পড়লাম, আর এখানে একটা রুলস পড়লাম কি এম প্লাস এন ফর্ম আর এম মাইনাস এন ফর্ম, এরকম আমরা পড়েছি। ঠিক আছে, এরকম আমরা পড়েছি। তাহলে এবার এই রুলসগুলোর মধ্যে একটা আছে এম বাই এম ফর্ম আর একটা আছে এম ইন্টু এন ফর্ম, ওকে, এই জিনিসপত্রগুলো আমরা এখানটায় দেখব। আর এই অপারেশনগুলো আমরা লিখে দিচ্ছি। ধরো
এই যে নেক্সট এবার অপারেশন বা রুলস প্রথম রুল কি ছিল? ডিফারেন্সিয়েশন অফ এম প্লাস এন বাই ডিএক্স, এইটা পড়েছিলাম। সেকেন্ড রুল ডিফারেন্সিয়েশন অফ এম মাইনাস এন বাই ডিএক্স। এবার যে থার্ড যে রুলটা হবে, ডিফারেন্সিয়েশন অফ এম ইন্টু এন ফর্ম উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা কিভাবে সলভ করব? ডিফারেন্সিয়েশন অফ এম, ঠিক আছে, প্রথমে যে টার্মটা আছে এইটাকে ধরে নাও ফার্স্ট টার্ম, এইটাকে ধরে নাও সেকেন্ড টার্ম। ঠিক আছে, তাহলে প্রথমে যে টার্মটা আছে সেই টার্মটার ডিফারেন্সিয়েশন করব, আর আরেকটা যে টার্ম আছে সেই টার্মটা বাইরে বেরিয়ে যাবে। দেখো, প্রথমে যে টার্মটা আছে তার ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন অফ এম উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, আর যে সেকেন্ড যে টার্ম মানে এন যেটা আছে, এনটাকে বাইরে বার করে দেবো, আর এখানে একটা প্লাস দেবো। এটা ফর্মুলা অনুযায়ী প্লাস। ঠিক আছে, এখানটায় তোমাকে প্লাস দিতেই হবে, ফর্মুলা অনুযায়ী প্লাস। এবার তুমি যেহেতু এমটার ডিফারেন্সিয়েশন করে ফেলেছো, মানে ফার্স্ট টার্মটার ডিফারেন্সিয়েশন তোমার হয়ে গেছে, তাহলে এই প্লাস দেওয়ার পর এবার কোনটা বাকি থাকলো? সেকেন্ড যে টার্মটা, এই সেকেন্ড টার্মটা বাকি থাকলো। এবার সেকেন্ড টার্মটার ডিফারেন্সিয়েশন করব, অ্যান্ড এখানটায় এম মাল্টিপ্লাই ফর্মে চলে আসবে, মানে বাইরে থাকবে এমটা। ওকে, এইটা হলো কনসেপ্ট। আরেকবার এটাকে ট্রাই দেখছি আরেকবার। দেখো, এখানটায় যদি তোমাকে এম ইন্টু এন ফর্ম থাকে তাহলে কি করব? প্রথমে এটাকে ফার্স্ট টার্ম ধরলাম, এটাকে সেকেন্ড টার্ম ধরলাম। এবার আমি প্রথমে ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে এনটাকে বাইরে বার করে দেব, এখানটায় প্লাস দেব। এবার যেটা বেঁচে গেছে সেইটার ডিফারেন্সিয়েশন হবে, অ্যান্ড এমটা বাইরে বেরিয়ে যাবে। ওকে, এই হলো কনসেপ্ট। তুমি চাইলে এটাকে এরকমও লিখতে পারো, তোমার যদি ইচ্ছা হয় যে প্রথমে আমি সেকেন্ডটাকে ডিফারেন্সিয়েশন করব, মানে প্রথমে আমি এনটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে এমটা বাইরে বেরিয়ে যাবে, প্লাস দেব। তারপর তুমি এইখানটায় যেটা বেঁচে গেছে মানে এমটার ডিফারেন্সিয়েশন এখনো হয়নি, তাহলে সেটা ডিফারেন্সিয়েশন করব, আর তাহলে এনটা বাইরে বেরিয়ে যাবে। জাস্ট এইটাকে উল্টো করে লেখা হয়েছে, আর কিছু না। এরকম করতে পারো। আরেকটা যে ফর্ম আছে সেটা কি? 4 নম্বর ফর্ম, যে ডিফারেন্সিয়েশন অফ এম বাই এন ফর্ম উইথ রেসপেক্ট টু এক্স। ক্লিয়ার? তাহলে এইটাকে কি করতে হবে? এইটা একদমই রুলটা ফিক্স করা আছে যে প্রথমে এমটার ডিফারেন্সিয়েশন হবে, মানে প্রথমে নিউমেটারে যে সংখ্যাটা রয়েছে, মানে উপরে যে সংখ্যাটা রয়েছে সেটার ডিফারেন্সিয়েশন, আর এনটা বাইরে বেরিয়ে থাকবে। আর এখানটায় ফর্মুলা অনুযায়ী মাইনাস দেবই, এখানটায় মাইনাস হবে। এবার এবার কি হবে? এমটা বাইরে বেরিয়ে গেল, এবার যেটা বেঁচে ছিল সেইটার ডিফারেন্সিয়েশন, আর এখানে একটা বড় করে একটা বাই দেব, এই পুরোটার উপরে বাই থাকবে, আর নিচে এই এনটার ডিফারেন্স মানে স্কোয়ার, মানে এই নিচে যে নাম্বারটা রয়েছে এই এন, এইটার এখানে স্কোয়ার থাকবে। ক্লিয়ার? আমরা একটা যখন কয়েকটা এক্সাম্পল দেখবো আরো ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, চলো স্টার্ট করছি। প্রথমে এম ইন্টু এন ফর্ম, এইগুলো আমরা পরের দিকে পড়বো এই জিনিসপত্র। তাহলে এখানটায় এম ইন্টু এন ফর্ম দেওয়া আছে, ডিফারেন্সিয়েশন অফ এম ইন্টু এন ফর্ম উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, তাহলে কি করবো? প্রথমে তুমি যে কোনো একটা ধরতে পারো, এটা 1 এটা 2, তাহলে 1টার ডিফারেন্সিয়েশন করলাম এম উইথ রেসপেক্ট টু এক্স, এনটা বাইরে বেরিয়ে যাবে। এবার এনটার ডিফারেন্সিয়েশন হবে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এমটা বাইরে বেরিয়ে যাবে। আচ্ছা, নাও লেটস এক্সাম্পল, y ইকুয়াল টু ধরো এক্স স্কোয়ার প্লাস 1 অ্যান্ড এখানটায় ইনটু এক্স দেওয়া আছে। ঠিক আছে, এরকম কোনো ফর্ম দেওয়া আছে, এরকম কোনো ফর্ম দেওয়া আছে। তাহলে তুমি এই পুরোটাকে এম ধরো আর এইটাকে তুমি এন ধরো। তাহলে দেখো এখানে মাঝখানে কি
ইনটু আছে, তাহলে এম ইনটু এন ফর্ম। ক্লিয়ার? তাহলে এটা ম্যাচ হলো। তুমি হ্যাঁ, তোমার যদি মনে আসে যে আমি এটাকে গুণ করে দিলে তাহলে আমার তো হয়ে যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে, হ্যাঁ করতে পারো, কিন্তু এটা আমি কেন দেখালাম যাতে এই ফর্মটা ম্যাচ হচ্ছে, এই ফর্মুলাটা যাতে আমরা ব্যবহার করতে পারি। এর যখন নেক্সট আমরা যখন ট্রিগোনোমেট্রি পড়বো তখন এই জায়গাটা এম ইন্টু এন ফর্মটা ভীষণই পরিমাণে লাগবে। যখন ট্রিগোনোমেট্রি আমরা নেক্সট ক্লাসে ট্রিগোনোমেট্রি পড়ার সময় তখন ওই জায়গাটা এটা ভীষণ পরিমাণে লাগবে। ওকে, তাহলে এটা জাস্ট ফর্মুলাটা ইউজ করার জন্য আমি এটাকে দেখাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এখানটায় এক্স দেওয়া আছে, তোমাকে বার করতে হবে ডি ওয়াই বাই ডিএক্স। ক্লিয়ার? তাহলে ডি ওয়াই বাই ডিএক্স, তাহলে তুমি ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স লেখো অ্যান্ড ওয়াই এর জায়গায় যা দেওয়া আছে তাই পুট করে দাও, আর এখানটায় এক্স এরকম। ঠিক আছে, এরকম তুমি পুট করো। তাহলে দেখো এই উপরের যে টার্মটা, প্রথম যে টার্মটা সেটা হলো এম ফর্ম আর এটা হলো এন। তাহলে আমি কি করব, প্রথমে তোমার এমটার ডিফারেন্সিয়েশন করব, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই যে প্রথম টার্মটার ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে এনটা বাইরে বেরিয়ে যাবে, মানে সেকেন্ড টার্মটা বাইরে বেরিয়ে গেল। এবার যেটা ডিফারেন্সিয়েশন হয়ে গেছে, এই যে ডিফারেন্সিয়েশন যেটা এখানে রাখলাম ফার্স্ট টার্মটার, এবার ফার্স্ট টার্মটাকে বাইরে বার করব অ্যান্ড সেকেন্ড টার্মটার ডিফারেন্সিয়েশন হবে। এটা হলো কনসেপ্ট। তাহলে দেখো এইটা এক্স, এখানে একটা ব্র্যাকেট দাও, এটাকে তুমি ব্র্যাকেটের মধ্যে রাখো এন্ড এটাকেও তুমি ব্র্যাকেটের মধ্যে রাখো, যাতে সুবিধা হয়। এবার দেখো এটা তোমরা জানো যে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হয়, দিস ইজ 2x অ্যান্ড প্লাস 0, 1 এর ডিফারেন্সিয়েশন 0 অ্যান্ড এখানে দাও এক্স স্কোয়ার প্লাস 1 আর এইটার ভ্যালু কি আসবে, 1 আসবে, এইটার ভ্যালু এইটার ভ্যালু। এবার মাল্টিপ্লাই করো 2x স্কোয়ার প্লাস এখানে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে দেখো এই একটা এক্স স্কোয়ার, এখানে 2x স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এইটা হলো বেসিক্যালি ফর্ম, মানে এম ইন্টু এন ফর্ম। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল আমরা দেখি, যেরকম y ইকুয়াল টু 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস এখানটাই 1 দেওয়া আছে এইটা, অ্যান্ড এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 দেওয়া আছে। ধরো এটাকে আর একটু ছোট ছোট একটা টার্ম নিই, তাহলে দেখতে সুবিধা, বুঝতে সুবিধা হবে। যেরকম y ইকুয়াল টু 2x কিউব প্লাস 1 অ্যান্ড এখানটাই 3x স্কোয়ার মাইনাস 1 এরকম দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো এইটা আমরা ব্র্যাকেটটাকে ভাঙতে গেলে তারপরে আবার আবার এইটাকে যদি আমি গুণ করি, পুরো ভেঙে সিম্পলিফাই করি, তাহলে দেখো অনেক লম্বা লম্বা সময় যাবে। তাই জন্য এইটাকে ধরে নেব আমরা এম আর এইটাকে ধরে নেব আমরা এন। তাহলে দেখো এইটা তোমাকে বার করতে হবে যে ডি ওয়াই বাই ডিএক্স, আর এখানে দেখো এম ইন্টু এন ফর্মে চলে এসছে, আমরা ওটা করলাম, আর এটা কি দেখলাম এন ইন্টু এম ফর্ম, এইটা এম, এই যে মাঝখানে গুণ আর এটা এন, তাহলে দেখো এটা এম ইন্টু এন ফর্ম। তাহলে আমি যদি এখানে ওয়াই এর ভ্যালুটা বসাই তাহলে দেখবে যে এম ইন্টু এন ফর্মে আসছে, তাহলে এখানটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এবার এটাকে সলভ করবো কি করে, যেরকম ডি ওয়াই বাই ডিএক্স লেখো অ্যান্ড এই যে 2x কিউব প্লাস 1 অ্যান্ড এখানটায় 3x স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এই যে অ্যান্ড ডি ওয়াই বা ডিএক্স। এবার দেখো, তো দেখো এটা এম ইন্টু এন ফর্মের মতো দেখা যাচ্ছে, এই এই পার্টিকুলারটা ফার্স্ট টার্ম বেসিক্যালি এম আর এইটা হলো তোমার এন। ঠিক আছে, তাহলে দেখো এম ইন্টু এন ফর্ম, তাহলে তুমি যা ইচ্ছা করতে পারো, প্রথমে এনটা ডিফারেন্সিয়েশন করতে পারো, তাহলে এমটা বাইরে বেরিয়ে যাবে, তারপরে প্লাস তুমি এমটা ডিফারেন্সিয়েশন করলে তারপর এনটা বাইরে বেরিয়ে যাবে, বা তুমি ফার্স্ট যে টার্মটা রয়েছে সেটা ডিফারেন্সিয়েশন করতে পারো, তাহলে সেকেন্ড যে টার্মটা বাইরে বেরিয়ে যাবে, তারপরে প্লাস দেবে,
তারপর সেকেন্ড টার্মটার ডিফারেন্সিয়েশন হবে, তাহলে ফার্স্ট টার্মটা বাইরে বেরিয়ে যাবে। চলো স্টার্ট করি। আমি প্রথমে এমটার করছি ডিফারেন্সিয়েশন অফ এখানটায় 2x³ প্লাস 1, 2x³ প্লাস 1 বাই dx। আর এখানটায় কোনটা বার করলাম, 3x² মাইনাস 1টাকে বার করে দিলাম, মানে এনটাকে বাইরে বার করে দিয়েছি। এই যে এই এনটাকে দেখো বাইরে বার করলাম, আর এমটা ডিফারেন্সিয়েশন, আর এখানটায় প্লাস দেব d অফ dx, অ্যান্ড ভেতরে এবার দেখো যেটা ডিফারেন্সিয়েশন হয়নি সেটা ডিফারেন্সিয়েশন এবার করব। এটা কত হবে, 3x² মাইনাস 1, তাহলে বাই dx, অ্যান্ড বাইরে কি বেরিয়ে যাবে, এই 2x³ প্লাস 1, এটা বাইরে বেরিয়ে যাবে এই জিনিসটা। তাহলে এবার সলভ করো, 3x² মাইনাস 1, অ্যান্ড তুমি এটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নাও, অ্যান্ড এই পার্টটাকেও ব্র্যাকেটের মধ্যে নিয়ে নাও। তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে, এবার দেখো এইটার ডিফারেন্সিয়েশন করো শুধু, তাহলে কত হবে, 2x³, তাহলে এখানটায় 2 ইন্টু 3x² প্লাস 0, অ্যান্ড প্লাস 2x³ প্লাস 1 যা ছিল নামিয়ে দেবো, আর এটা ডিফারেন্সিয়েশন করো। এখানে যে ডিফারেন্সিয়েশন হবে, এখানটায় 3 ইন্টু 2 অ্যান্ড x⁴ মাইনাস 0, তাহলে এখানটায় কি কি লিখবো দেখো, 3x² মাইনাস 1, আর এখানটায় 6x² অ্যান্ড প্লাস 2x³ প্লাস 1, আর এখানটায় 3 2 যা 6x, 3 2 যা x। এই জিনিসপত্রগুলো আমরা এখানটায় দেখলাম। এবার তুমি এটা মাল্টিপ্লাই করে পুরোটা করতে পারো।